গল্প সংকলন ভালোবাসার বিনি-সুতো। কলমে অর্পিতা সরকার। গতকাল সন্ধ্যেবেলা বাজারে বেরিয়েছিলাম নিজস্ব প্রয়োজনে। একটা পরিচিত দোকানে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিস কিনছিলাম। একটা ছোট ছেলে করুণভাবে তাকিয়ে বলল, "আমি একটা চিপস নেব, দেবে আমায়?" মুখে চোখে অযত্নের চিহ্ন। জামাকাপড়ও পরিষ্কার নয়। এই একটা ব্যাপারে আমি ভীষণ দুর্বল হয়ে যাই। আমার পরিচিতরা জানেন, সন্তানতুল্য কেউ কিছু চাইলে না দিয়ে পারি না। একটা চিপসের প্যাকেট তুলে জিজ্ঞেস করলাম, "কোন রঙের খাবি? হলুদ না সবুজ?" ছেলেটা সিদ্ধান্ত নিতে পারছিল না। একবার বলছিল হলুদ, একবার সবুজ। আমি ২ প্যাকেট চিপস ওকে দেব বলে রেডি হতেই দোকানদার কাকু বললেন, "দাঁড়া রে মা, এখনই দিয়ে দিস না।" কাকু জিজ্ঞেস করলেন, "তোর নাম কি রে?" ছেলেটা বলল, "বিজন।" "বাড়িতে কে কে আছে?" বিজন উত্তর দিল, "মা নেই, বাবা আছে। মা শরীর খারাপে মারা গেছে। বাবা কাজ করে। বাড়িতে আমি, বাবা, বোন। বোন ছোট।" হাসিমুখে বলল, "হাঁটতে শিখেছে।" আমি জিজ্ঞেস করলাম, "তোকে দাদা বলে ডাকে?" বিজন হেসে বলল, "হ্যাঁ, দা বলে ডাকে। বাবা রান্না করে, আমাদের খেতে দেয়, আবার কাজ করতে যায়।" কাকু জিজ্ঞেস করলেন, "স্কুলে পড়িস?" ছেলেটা ঘাড় নেড়ে বলল, "পড়ি তো, 2 তে পড়ি।" কাকু বললেন, "ওই যে দেখ, বাইরের ট্রের উপর বিস্কুটের প্যাকেটগুলো রাখা আছে, ওগুলো আমার হাতে একটা একটা করে দে।" ট্রেতে সুন্দর করে বিস্কিটের প্যাকেট সাজানো ছিল। ওগুলো রোজ ওখানেই সাজানো হয় সকালে। বুঝলাম না, সেগুলো আচমকা কাকু ভিতরের একটা ট্রেতে গাদা করে কেন রাখতে চাইছেন। গোটাকুড়ি বিস্কিটের প্যাকেট কাকুর হাতে দেওয়ার পরে কাকু বললেন, "এই তো, তুই তো অনেক কাজ পারিস। নে, যে দুটো চিপস পছন্দ সেই দুটো নিয়ে নে। আন্টির কাছে চাইছিলি কেন? কাজ করেই তো নিতে পারবি। তোর বাবাও তো ভিক্ষা করে না বল, কাজই করে, তাই না?" ছেলেটা হেসে খুশিতে ডগমগ হয়ে দুটো ২ রঙের চিপস নিয়ে বলল, "দুটো হবে আমার কাজের দামে? নাকি আরো কিছু করে দেব? বলো না, আমি অনেক কাজ পারি।" কাকু ঘাড় নেড়ে বললেন, "একদম হবে।" বিজন বলল, "একটা বোনের, আরেকটা আমার।" এখন থেকেই কেমন দায়িত্ববোধ তৈরি হয়েছে বিজনের মধ্যে। একা না খেয়ে বোনের জন্যও নেয়ার ইচ্ছাটা দেখে খুব খুশি হলাম। হাসি মুখে অনেকটা তৃপ্তির আনন্দ নিয়ে লাফাতে লাফাতে চলে গেল ছেলেটা। কাকু আবার দোকানের কর্মচারী নিয়ে বিস্কিটগুলো ট্রেতে সাজিয়ে রাখলেন। আমি বললাম, "কাকু, চিপসের দামটা আমার ফর্দতে অ্যাড করে দিন প্লিজ।" কাকু বললেন, "তা তো হবে না মা। ওকে দিয়ে আমি কাজ করালাম। ওর পারিশ্রমিক নিল। তুই কেন দাম দিবি?" ভিক্ষের অভ্যেসটা বড্ড খারাপ। একবার মজ্জায় ঢুকে গেলে সহজে বেরোতে চায় না। ও যখনই বুঝবে ফ্রিতে চাইলেই পাওয়া যায়, তখন ওটাই নেশায় পরিণত হবে। ওর বাবার হয়তো ডাল ভাত জোটাতেই কালঘাম ছুটে যায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে। তারপরে চিপস বা চকলেট নেহাতই বিলাসিতা। তাই শিশুশ্রম নিয়ে আমরা যতই বড় বড় লেকচার দিই, আদপে আমাদের দেশের কাঠামোতেই ঘুণ ধরে গেছে। তবুও কাকুর এই ছোট্ট ঐকান্তিক চেষ্টাকে সম্মান দিতে খুব ইচ্ছে করল। তাই সামান্য ঘটনাও লিখে ফেললাম। কত কি শেখার আছে আমার, কত মানুষকে জানার বাকি এখনো। খুব ইচ্ছে করে ভিক্ষে শব্দটাই উধাও হয়ে যাক মানুষের জীবন থেকে।